শরীরটা ভালো না, ভাত খেতে ইচ্ছা করতেছে না। আজকে একটা ওটস বানিয়ে খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে রোজার দিনে দেখা যায় কি রান্না বান্নাই ভিডিওটা ছাড়তে হয়, কেননা রান্না বান্নার ভিডিও ছাড়া তো এখন এই টাইমে বেশি ঘোরাফেরা যাওয়া বা কোথাও কোনো ভিডিও কি ভিডিও ছাড়বো, যেহেতু আহ, বাসা বিজনেস তো এইটুক সময়ের মধ্যে আমি যতটুকুন পারি ভিডিও ছাড়ি, সেটা নিয়েও অনেকের জ্বালা যন্ত্রণা শুরু হয়। কি বলবো গাইস, আসলে বদনজর যে এত বড় একটা খারাপ জিনিস, তো সেই বদনজরটাই আমার সংসারের উপরে পড়ছে। আমার ভালো কিছু হলেই মনে করেন অনেকেরই অনেক কষ্ট লাগে, আফসোস করে যে আমার এত ভালো, আমি এত ভালো আছি, তারা কেন এত ভালো নেই। তো আমি বলবো যে প্রতিটা মানুষ হিংসা না করে তাকে বলা উচিত যে মাশাল্লাহ ভালো আছেন, কিন্তু এই মাশাল্লাহটুকুনি অনেকে বলতে চায় না। জানি না, শিখাই দিলেও বলে না, হিংসায় তারা বলতে চায় না যে মাশাল্লাহ। তো আসলে সিম্পেথি নিতে জানি না, অনেক নিজস্ব কথাগুলো আছে যা আপনাদের সঙ্গে শেয়ার করি না, কারণ রঙিন দুনিয়ায় তো রঙের সাথে মিল করে চলতে হয়, তাই চলি। হয়তো বা অনেকে মনে করে অনেক সুখে আছি বা হয়তো বা অনেক দুঃখে আছি, সেটা আল্লাহ জানে, আর আমি জানি কতটুকুন সুখে আছি কতটুকুন দুঃখে আছি। তো যাই হোক, এটা মানুষকে বোঝানো যাবে না, সবার সাথে তাল মিলিয়ে ওভাবে চলা লাগে, কিন্তু ভিতরের কষ্ট মনের কষ্ট কাউকেই দেখানো যায় না, বোঝানো যায় না। আর আমার জীবনে গাইস কি বলবো, সবচাইতে আমি বেশি কষ্ট পেয়েছি আমার কাছের মানুষ থেকে। আমার একদমই রক্তেও আমার সঙ্গে বেইমানি করছে। তো যেটা আমি সবার সঙ্গে শেয়ার করি না, কারণ শেয়ার করলে মানুষে বলবে যে দেখো ভালো আছে, ভালো খাচ্ছে, আবার সিম্পেথি নেয়। হ্যাঁ, কান্নাকাটি করে, অনেকে আসে লাইভে কান্নাকাটি করে, কিন্তু কান্নাকাটি করে কী লাভ? আমার উপরে আল্লাহ একজন আছে যারা আমাকে কাঁদিয়েছে বা আমাকে প্রতিটা নিয়ে তো কাঁদাতে চায়, আমারকে খারাপ অবস্থানে দেখতে চায়। তো আমি আল্লাহকে বলবো যে আল্লাহ, তুমি শুধু তাদের বিচারটা করে দিও, আমি যেন সেটা দেখে যেতে পারি। তো আল্লাহর কাছে এতটুকুনি চাওয়া যে যারা আমার ক্ষতি করবে, আল্লাহ শুধু তোমার কাছে আমার বিচারটা দিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।